পারবো, কেমন করে চলবো, সমস্ত কিছুই ওনারা নির্ধারণ করে দিতে চান। অর্থাৎ মানুষ হিসেবে গণ্য করতে চান না, মনে হয় কোনো জড়োয়া বস্তু অথবা পণ্য হিসেবে তারা দেখতে চান নারীকে। সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি রাষ্ট্র নামে যে দানব, বারে বারে 53 বছরে জনগণ তার বুকের রক্ত দিয়ে শাসকদের বিরুদ্ধে ন্যায্যতার জন্য দাঁড়িয়েছে, জীবন বলি দিয়েছে, আর শাসকরা সেই ন্যায্যতার দাবিকে ভবিষ্যৎ করতে তারা মরিয়া হয়েছে। আমরা দেখেছি যে কিভাবে করে আমাদের এই দেশে তনুকে ক্যান্টনমেন্টের মধ্যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার হয়নি। আমরা দেখেছি ধনাঢ্যের ছেলে ওই আনভির, তার দ্বারা মুনিয়াকে কিভাবে করে ভুক্তভোগী করে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা দেখেছি না আমাদের নুসরাত, আমাদের বোন, সেই নুসরাতকে কিভাবে করে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, সেই হত্যাকাণ্ডের আমরা বিচার পাইনি। এইরকম করতে করতে অসংখ্য নজির, গবেষণায় বলছে প্রতি 10 মিনিটে নাকি একটি ধর্ষণের ঘটনা ঘটে। আমরা হতবাক হয়ে যাই। এই জন্যই কি আমরা নারীরা নেমেছিলাম, রাজপথে জীবন দিয়েছি। আমাদের বোনেরা কি সেই দিন হল থেকে গভীর রাতে বেরিয়ে এসেছিল এই কারণে। আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নারীরা বেরিয়ে এসেছিল, সেই মুক্তির আকাঙ্ক্ষা যখন ভবিষ্যৎ হয় তখনও কিন্তু আবার নারীরা বের হয়ে এসেছে প্রত্যেকটি হল থেকে। যখন আসিয়াকে এরকম দানবিক ভাবে তাকে যখন ধর্ষণের পরে হত্যা চেষ্টা করা হয়েছিল, সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই শাসক যায় শাসক আসে, চেহারা বদলায় না। আমরা বলতে চাই সেই চেহারার বদল চাই। আমাদের দেশে আর যেন একটি নারী, একটি শিশু আর কখনোই কোনো এই ধরনের দানবীয় হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনের শিকার না হয়, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যারা তার জীবনটা দিয়েছে, সেই গণহত্যার কি বিচারে বাংলাদেশে হবে না? আমরা তার কোনো নজির কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা শঙ্কিত হই, আমরা ভয়ে ভীত হই, কারণ বারে বারে আমাদের শাসকদের চেহারা সেদিকে হাঁটছে। আমরা সেই জন্য সেই দাবিতে এখানে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি এই 5 তারিখের পরে, আপনারা জানেন শতাধিক মানুষকে মব সন্ত্রাসের মধ্য দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশে যেন আইন নাই, বিচার নাই, যেন শাসন ব্যবস্থা কিছুই নেই। একটা সরকার যে আছে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা সরকার আছে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেটি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। সংগ্রামী বন্ধুগণ, দেশে যখন এইরকম পরিস্থিতি, সেই সময় দেশের সকল গণতন্ত্র মানুষের উচিত এই আন্দোলন